এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 377 যে স্টোরি রাইটিংটা আছে সেই স্টোরিটা কিভাবে লিখবে তোমরা একবার দেখে নাও। প্রথমেই যেটা বলবো, তোমরা পাস্ট টেন্স ব্যবহার করবে। গল্প লেখা কিন্তু সব থেকে সহজ আমার মনে হয়, পাস্ট টেন্স ব্যবহার করবে। পাস্ট টেন্স ব্যবহার করে তোমরা গল্পটা লিখবে। কেন এই কথাটি বললাম দেখো, প্রথমে আমি গল্পর নাম দিয়ে দিই, তার আগে পয়েন্টটা একবার দেখে নাও। এ বি ফলস ইন্টু এ স্ট্রিম, এ ডাব ড্রপস এ টুইগ, বি সেভড, এ হান্টার অ্যাবাউট টু কিল দ্য ডাব উইথ অ্যান অ্যারো, বি স্টাং হিজ ফুট, মিসেস এম, ডাব সেভড। তাহলে এই গল্পটা কি নাম দিয়ে দেবে বলো তো? এ বি অ্যান্ড ডাব, এ বি অ্যান্ড এ ডাব, এটা তোমরা গল্পর নামটা দিয়ে দিলে। এইবার কিভাবে লিখবে দেখো, প্রথম দেখো যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা দেখে নাও। এ বি ফলস, আমি আগেই বলেছি পাস্ট টেন্স, তাহলে এই যে ফলস দেওয়া হয়েছে তার পাস্ট ফর্ম কি হবে? ফেল। ওয়ান্স লিখে দেবে, ওয়ান্স, ওয়ান্স এ বি ফেল, ফেল ইনটু এ স্ট্রিম, একবার একটি মৌমাছি স্ট্রিমে পড়ে গিয়েছিল। তাহলে দেখো এই লাইনটাই লিখলাম, কিন্তু কি করলাম, শুধুমাত্র টেন্সটাকে চেঞ্জ করে দিলাম। পরে দেখো এ ডাব ড্রপস এ টুইগ, তার আগে তোমাকে একটু বাড়াতে হবে, ডেভেলপ করতে হবে। তাহলে এ যখন পড়ে গেছে তখন সে কি করছিল? সে লড়াই করছিল। হি ওয়াজ স্ট্রাগলিং, হি ওয়াজ স্ট্রাগলিং টু কাম আউট অফ ওয়াটার, সে জল থেকে ওঠার জন্য লড়াই করছিল। বাট, কিন্তু হি ফেলড, সে ব্যর্থ হয়েছিল। তারপরে এবার কি করবে, এই যে একটি ঘুঘু পাখি ড্রপস এ টুইগ, তার আগে তোমাকে লিখতে হবে যে একটি ঘুঘু পাখি স্ট্রিমের কাছাকাছি একটি গাছে থাকতো। তাহলে এবার কি লিখবে? এ ডাভ লিভড মানে থাকতো, ইন এ ট্রি একটি গাছে, ইন এ ট্রি। এবার কাছাকাছি ইংরাজি হচ্ছে নিয়ার, নিয়ার দ্য স্ট্রিম, স্ট্রিমের কাছাকাছি সেই ঘুঘু পাখিটা থাকতো। এবার হয়ে গেল এটা। এইবার কি করলো? হি, একবার লিখেছি সে, নোটিসড মানে লক্ষ্য করলো। কি লক্ষ্য করলো? দ্য মিজারেবল, মিজারেবল কন্ডিশন, মিজারেবল কন্ডিশন অফ দ্য বি, মানে মৌমাছি সেই শোচনীয় অবস্থাটা সে লক্ষ্য করলো বা দেখলো। অ্যান্ড এবং ডিসাইডেড করলো মানে মনস্থির করলো, টু সেভ, টু সেভ মানে বাঁচাবে, টু সেভ, টু সেভ দ্য বি ফ্রম ডেঞ্জার, এই বিপদ থেকে ওই মৌমাছিটিকে বাঁচাবে সেটা মনস্থির করলো। তারপরে এবার কি করবে দেখো, এখানে দেখে নাও, এই ডাবটা কি করছে? ড্রপস এ টুইক, তার আগে একটা লিখে দেবে তোমরা এই জায়গায়, হি টুক, টুক মানে হচ্ছে নিয়েছিল, এ টুইগ কচি পল্লব, টুইগ, অ্যান্ড তারপরে এই পয়েন্ট অনুযায়ী এই যে পয়েন্ট রয়েছে, এই ড্রপ এর পাস্ট ফর্ম লিখবে। ড্রপ এর পাস্ট ফর্ম কি হবে? ড্রপড, ড্রপড, ড্রপড ইট ইনটু দ্য ওয়াটার, তারপর সেই কচি পল্লবটা জলে ফেলে দিয়েছিল। তারপরে এবার কি করবে বলো তো? মৌমাছিটা তাহলে ওই কচি পল্লবটার উপর উঠে পড়ার চেষ্টা করবে, সেই জন্য ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি দ্য বি মানে মৌমাছিটি জাম্পড আপন ইট, জাম্পড আপন ইট মানে এই কচি পল্লবটার ওপর উঠে পড়েছিল। অ্যান্ড সেভড হিমসেলফ, নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। এইবার দেখো এই জায়গাটায় এই সেভ দিয়েছে, আমরা লিখে দিলাম সেভড হিমসেলফ। এ হান্টার অ্যাবাউট টু কিল দ্য ডাব মানে একটা শিকারী প্রায় ঘুঘু পাখিটাকে মেরে ফেলছিল কি দিয়ে? উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে লিখব বলো তো? এই জায়গাটা লিখব সাম, সাম ডেজ লেটার, কয়েক দিন পরে কি হয়েছিল? এ হান্টার
একটি শিকারী কেম দেয়ার, সেখানে এসেছিল। তারপরে কি করবে, সে ওই ঘুঘু পাখিটিকে তাক করছিল, তাহলে সেটা ইংলিশ হচ্ছে হি ওয়াজ এমিং। এমিং এরপর অ্যাট প্রিপোজিশন বসাতে হয়, এমিং অ্যাট দ্যাট ডাভ, ওই ঘুঘু পাখিটিকে তাক করছিল। হোয়েন, এই যদি আছে দেখো, এই হানটা লিখবে না, হি লিখবে, একবার হানটারটা লিখেছে বলে, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট, পয়েন্ট আছে, অ্যাবাউট টু কিল দ্য ডাভ, অ্যাবাউট টু কিল দ্য ডাভ, তখন কি করেছিল, এই যে বিটা স্টাং করেছিল তার পায়ে, সেজন্য লিখবো দ্য বি স্টাং হিজ ফুট, তার পায়ে হুল ফুটিয়েছিল। এইবার যখন হুল ফুটিয়েছে তখন কি হলো, দেখো মিসেস এম সেটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছিল, তারপরে কি লিখবে তোমরা, দ্য হান্টার মিসড হিজ এম। এইবার তাহলে কি হলো, এই ঘুঘু পাখিটিকে বাঁচিয়ে দিয়েছিল ওটাকে মৌমাছিটা, সেজন্য কি লিখবে, দ্য ডাব ওয়াজ সেভড বাই দ্য বি। এইবার তখন এই ঘুঘু পাখিটা কি করেছিল, তাকে ধন্যবাদ জানিয়েছিল, সেই জন্য আমরা লিখব দ্য ডাব thanked the bee for saving his life। এবার একটা মোরাল দিতে হবে, মোরালটা কি হবে দেখো তো, মোরাল, এই মোরালটা লিখবে, এ গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, মানে একটি ভালো দান প্রতিদান নিয়ে আসে। ভিডিওটা ভালো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।